ছাত্রছাত্রীরা যাতে তাদের লাইফ ভালোভাবে ম্যানেজ করতে পারে সেজন্যে খুব দরকারি একটা প্রসঙ্গ নিয়ে আমি তাদের জন্য আলোচনা করব। ছাত্র জীবনে বিষণ্ণতা, একাকিত্ব এবং হতাশা এগুলো থেকে তারা কিভাবে বেরিয়ে আসবে। বিষণ্ণতা মানে স্যাডনেস, একাকিত্ব মানে লোনলিনেস, আর হতাশা মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। তো এই যে বিষণ্ণতা, একাকিত্ব বা লোনলিনেস, হতাশা এগুলো কিন্তু খুব স্বাভাবিক সবার জীবনে। পরীক্ষার আগে ফল খারাপ হতে পারে, যে কোনো কারণে বন্ধুত্বের বিচ্ছেদ হতে পারে, একাকিত্ব বোধ হতে পারে। এগুলো কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের মনের উপরে কিন্তু ভীষণভাবে প্রভাব ফেলে, তাদের মানসিক স্বাস্থ্যের ব্যাঘাত ঘটায়। তো এই অনুভূতিগুলো, বিষণ্ণতা, একাকিত্ব এবং হতাশা, এগুলো কিন্তু জয় করার কৌশল আছে। আজ আমি তোমাদের জন্য সেগুলো নিয়ে কথা বলবো। প্রথম যেটা করতে হবে সেটাকে বলা হয় অনুভূতিকে স্বীকৃতি দাও এবং টক থেরাপি প্র্যাকটিস করো। অ্যাকনলেজ অ্যান্ড টক। দুঃখ বা হতাশাকে চেপে না রেখে সেগুলো স্বীকার করাই হচ্ছে সেগুলো থেকে মুক্তির প্রথম ধাপ। আমি অন্তত এমনটা মনে করি। মনের কথা কারোর সাথে শেয়ার করলে মনের ভার অনেকাংশে কমে, এটা আমরা সবাই জানি এবং মানি। কিভাবে ছাত্রছাত্রীরা তা চর্চা করবে? বিশ্বস্ত কোনো বন্ধু বা তিনি পরিবারের সদস্য হতে পারেন, তার সাথে মন খুলে কথা বলো। বিষণ্ণতা, একাকিত্ব, মনের যে এই অবস্থা সেগুলোকে জানাও, তারা সেখান থেকে বেরিয়ে আসার পথ বলবেন। যদি কারোর সাথে কথা বলতে সংকোচ হয় তবে নিজের অনুভূতিগুলো একটা কাগজে লিখে ফেলো। এটাকে বলা হয় ব্রেন ডাম্প। এটাও খুব ভালো প্র্যাকটিস। এছাড়া আর কি করতে পারো না, স্কুলে কাউন্সিলর থাকেন বা কোনো মেন্টর যদি থাকেন তাদের পরামর্শ নাও। তারা পেশাদার, সুতরাং তোমাদের দিক নির্দেশনা দিতে পারবেন যাতে তোমরা বিষণ্ণতা, একাকিত্ব এবং হতাশা থেকে বেরিয়ে আসতে পারো। এরপর দ্বিতীয় যে পদ্ধতিটির কথা বলবো, যেটা তোমাদের চর্চা করতে হবে, সেটির নাম সার্কেল অফ কন্ট্রোল। এই পদ্ধতিটাকে প্রয়োগ করবে। আমরা প্রায় এমন বিষয় নিয়ে হতাশ হই যা কিন্তু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। যেমন অন্য কেউ আমার সম্পর্কে কি ভাবছে সেটা আমি জানি না, বা অতীতে কি ঘটেছে তার অনেক কিছুই আমি জানি না। তাহলে সেটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো মানেই হয় না। ফোকাস করতে হবে কোথায় না, নিজের নিয়ন্ত্রণে থাকা যে বিষয়গুলো সেগুলোতে, এবং ফোকাসকে সেখানেই ধরে রাখতে হবে। কিভাবে সেটা সম্ভব না, ধরো কোনো একটা পরীক্ষায় তোমার ফল খারাপ হয়েছে, তা সে হতেই পারে। পরীক্ষার ফল খারাপ হলে তা নিয়ে পড়ে না থেকে পরের পরীক্ষার প্রস্তুতির পরিকল্পনা করো, কেননা সেই প্রস্তুতিটা তোমার নিয়ন্ত্রণে আছে। ধরো কেউ তোমাকে পছন্দ করছে না, তো সেটা নিয়ে তোমার দুশ্চিন্তা হচ্ছে, সেই দুশ্চিন্তাটা সরিয়ে রাখো। কি করো? নিজের আত্ম উন্নয়ন কীভাবে হবে সেটা চর্চা করো এবং অবশ্যই পড়াশোনায় মনোযোগ দাও। আরও যেভাবে এই চর্চাটি হতে পারে সেটা হচ্ছে অতীত বা ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত না হয়ে বর্তমানের যে মুহূর্তগুলো, যে সময়ে ছোট ছোট কাজ করা দরকার, পড়াশোনা শেষ করা দরকার, সেগুলো করতে শুরু করো। দেখবে উদ্বেগ কমে গেছে, একাকিত্ব কেটে গেছে এবং হতাশা আর নেই। তৃতীয় যে চর্চাটি তোমাদের করতে হবে সেটাকে বলা হয় উদ্দেশ্যমূলক শারীরিক কার্যকলাপ। মানে আমি ফিজিক্যাল অ্যাক্টিভিশনের কথা বলছি। আমাদের মন যখন বিষণ্ণ থাকে তখন দেখবে শরীরও নিস্তেজ হয়ে পড়ে। আমরা যদি জোর করে শরীরকে সচল করতে পারি তাহলে আমাদের মস্তিষ্কে সেরোটোনিন আর ডোপামিন নামের যে নিউরোট্রান্সমিটার দুটি আছে সেগুলো অনেক বেশি নিঃসৃত হবে, বেরোবে, যেগুলো আমাদের মুড ভালো করে দেবে। এই সেরোটোনিন আর ডোপামিনকে কিন্তু বলা হয় মুড এলিভেটিং নিউরোট্রান্সমিটার। এই যে ফিজিক্যাল অ্যাক্টিভেশন,
উদাহরণ দিয়ে বলি তোমাদের। যদি ধরো মন খারাপ থাকলে কি করবে? অন্তত 15-20 মিনিট দ্রুত হেঁটে এসো, ব্রিস্ক ওয়াকিং বা সাইকেল চালিয়ে এসো। পছন্দের কোনো খেলাধুলা করে এসো বা শরীরচর্চায় অংশগ্রহণ করে এসো। এতে তোমার একাকিত্ব কাটবে। যোগব্যায়াম চর্চা করো, প্রাণায়াম করো। মনের অশান্তি দূর করে তোমার মনে প্রশান্তি নিয়ে আসবে। এরপর চতুর্থ যে প্র্যাকটিস করতে বলবো তোমাদের, সেটাকে বলা হয় সেলিব্রেট স্মল উইন্স। ছোট ছোট সাফল্যের মাধ্যমে আত্মবিশ্বাস ফিরিয়ে আনো। বড় হতাশাকে কাটাতে হলে ছোট ছোট লক্ষ্যগুলোকে পূরণ করা দরকার। এটা আমাদের মস্তিষ্ককে সংকেত দেয় যে তুমিও পারো। তুমি যখন ছোট ছোট কাজ করতে পারো সফলভাবে, তুমি বড় দায়িত্ব নিলেও তা সুন্দরভাবে সমাপন করতে পারবে। ছোট ছোট দিয়েই চলো শুরু করো। কী করতে পারো? সকালে ঘুম থেকে উঠে নিজের বিছানা নিজেই গোছাও। নিজের ঘর প্রতিদিন নিজেই পরিষ্কার করো। প্রতিদিন অনেকগুলো বই, তোমার অনেকগুলো সাবজেক্ট, সুতরাং প্রত্যেকটা বইয়ের 5 পৃষ্ঠা করে পড়তে হবে। এগুলো অবশ্যই ছোট ছোট লক্ষ্য, এগুলো রিলিজিয়াসলি পালন করার চেষ্টা করো। আর কিভাবে করতে পারো না, নিজের জন্যে ছোট একটা ট্রিট বা পুরস্কারের ব্যবস্থা করতে পারো। কখন না, যদি একটা দিনের নির্দিষ্ট সময়ের একটা বড় কাজ তুমি যদি সফলভাবে শেষ করতে পারো, তুমি নিজেকে একটা ট্রিট দেবে, পুরস্কার দেবে। এভাবে চর্চা করো। বা ধরো ডায়েরিতে নিজের ছোট ছোট সাফল্যগুলো লিখে রাখো, যাতে যখন তুমি হতাশ হবে, হতাশার সময় সেগুলোকে দেখে তুমি আত্মবিশ্বাস ফিরে পেতে পারবে। সবশেষে তোমাদের জন্য বলবো, একাকিত্ব, হতাশা এগুলো কাটিয়ে ওঠার জন্যে, বিষণ্ণতা কাটিয়ে ওঠার জন্যে আল্ট্রুইজম প্র্যাকটিস করা। একটু কঠিন শব্দ মনে হচ্ছে তোমাদের, আল্ট্রুইজম। আসলে এটা হচ্ছে স্বেচ্ছাসেবা বা অন্যের সাহায্য করা। নিজের দুঃখ থেকে তুমি যদি নজর সরাতে চাও, তাহলে তার অন্যতম সেরা উপায় কি তুমি জানো? অন্যতম সেরা উপায় হচ্ছে অন্যকে সাহায্য করা। এটা আমাদের প্রত্যেকের জন্যে, আমাদের প্রত্যেকের জীবনের দৃষ্টিভঙ্গি ভালোর দিকে বদলে দেয়। কিভাবে তোমরা চর্চা করতে পারো না, ধরো ক্লাসের কোনো পিছিয়ে পড়া সহপাঠীকে তুমি পড়াশোনায় সাহায্য করলে। হয়তো কোনো কারণে বেশ কিছুদিন তার বাবা মা বা কেউ অসুস্থ, সেজন্য সে স্কুলে আসতে পারেনি, তাকে সাহায্য করো তুমি। রাস্তায় কোনো অভুক্ত প্রাণী বা ধরো অসহায় কোনো মানুষকে দেখলে সাধ্যমতো তাকে সাহায্য করো। আস্তে আস্তে বড় হচ্ছে তোমরা, সামাজিক জীবনে মিশছ, সুতরাং কোনো সামাজিক সংগঠনের সাথে সুযোগ থাকলে বাবা মায়ের অনুমতি নিয়ে যুক্ত হও এবং সেখানে মানুষের সেবা করার সুযোগ আছে, সেগুলো করার চেষ্টা করো। এইসব পদ্ধতিগুলো ছোট ছোট করে যদি ছাত্রছাত্রীরা একটু একটু করে চর্চা করে, তাহলে খুব সহজেই তাদের জীবন থেকে বিষণ্ণতা, একাকিত্ব এবং হতাশা কেটে যাবে।